खामै थापला जाखा खरकसा मुंगनां ककथुमबाय गोरोंजाक आदंनि तंथाइनक समं क्षेत्र तांनाय रक बाय सकजा जाखा तंथाइनक खरकसा मुंगनां ककथुमबाय गोरोंजाक आदं पातिमुंगखा उत्तर हांखर पानीसागर बखाक्सतिनि रामछड़ा आमचाय 5 लाख हाय रांमारिनि देरामुं अंखा हिनिबो शाखा पातिमुंनो शुक्रबोय सानानि थांखाय देरामुं नुखुंनि नकफांनि साजक अक्रा टेट आमजक मुंग्रिनानि बागै हरथगै परि तंमानि आजराउनो पेट्रोल बाहाय हाय माने बुफानो रिंगु आजराउनो दलसा समक्षेत्र तांनाय रक नक बसकांगो हिमलायजाक टर्च थनलायजाक नुखा फिया नकनि अंखरि नायबा नुखा खाक्स बखा खामजाक किरिमा खोनावै चिरिकमा खनावै आमचाइनि लुकुरक बो चुबाना फाइलायगा तै फायर सार्विस ने शेंकराक रकनो ककतुनबो रखरका हर खामै तंगमानि मोथागै मानफानो गोबांनो देरावै खामै थांगा खरकसा शाख थारै ककथुमबाय गोरोङै सामुं ताङै तंमानि बोथाय काहाम लुकुरकनि बखाक्तै मान खाखिनिबो खादुमानि बिसिंथि कक शाखा पातिमुनि ककतुमामानि पातिमा थायो सगैका पानीसागर थानानि पुलिस सुशांत देबबर्मा सामुं क्षेत्र तांनाय रकनो नासले मुंनि बिसिंथै नग हरफनांखा आबो सयनो हिनै चंजा कफिया पुलिसनि नायकल मुंगनो कुबुय एरें अंखरि फाइनाय लोगो बसकांगो देरामुं रक हापांनि बखाक्तै सुपुंनानि सामुंनि सानमुंनि ककबो तिसालायखा नक खामै थापला चाजा खादुजाक नकफां पखर उद्दीन ककतुमा थुमनाय रकनि बसकांगो पातिमुंनो थुइ कक नारकथानि शाखा रात्रे आनुमानिक 1:30 থেকে 2টা আমার বড় মেয়ে সে টেট পরীক্ষার্থী এখানে প্রিপারেশনের মধ্যে আছিল সে পাশের রুমে গিয়ে আমার ডাকছে আর মারেও ডাকছে ডাকার পরে ও কইছে যে সে বাইরে গেছিল তার নাকের মধ্যে পেট্রোলের গন্ধ লাগতেছে আর ওই আমরা কইছে একটু ফলো করো তখন আমি দেখতেছি যে ঘরের বাল্বগুলা মানে অফ অন হয় ফ্যানটা একটু নড়াচড়া করতেছে তখন আমি কইছি যে বাবারে বাইরে ভূমিকম্প হইতে পারে তখন মেয়ে বাইরে দিতে না বাইরে না টানা ফোন করো বাইরে দিন লোকজনের দৌড়াদৌড়ি পায়ের শব্দ সুর শব্দ শুনছি তখন আমি মানছি না না মানি আমি দরজা খুলে বাইরেছি বাইরে ওই দিয়ে দেখাতে এখন দাঁড়িয়ে কথা হইতেছি ওখান থেকে দেখছি ওইদিকে ঈশান খুনে দাউ দাউ করে জ্বলতেছে ওই তখন আগুনটা ফলো করতে করতে এক জাম্প মারি ওই রান্নাঘর হল দক্ষিণ দিকে অন্তত 30-35 হাত গেছে জাম মারি আগুন তখন আমি বুঝতেছি যে পেট্রোলের ভিড়েই এই আগুনে জামটা দিছে আর কি তখন তারা কইছি বাবারে দূরের গুরুত্বপূর্ণ কিছু ভাবলে ফাইল টাইন বার করো অন্তত তোর স্টুডেন্ট তোর লাইফের ডকুমেন্ট আমরা তো কিছু দরকার নাই ও তারা ফাইল বাইরে করছে উঠানো গেছে উঠানো গিয়ে আমরা বাঁচাও হয়ে চিৎকার চেঁচামেচি করা শুরু করছি আর কি এইভাবে চিৎকার চেঁচামেচি আমি অসুস্থ লোক সুগার রোগী দুইও মেয়ে তারা বড় সচেতন আমি আবার যদি কোনো ধরনের আমার কোনো অঘটন ঘটে তারা আমার দৌড়াইয়া ধরতেছে আর আমার হইতেছে দূরে চিৎকার দিতাম না অন্য ধরনের অঘটন ঘটে তারা বই হইতেছে খান্নাঘাটি তো করতেছি ওই তোমার আমরা হাল্লা চিৎকার অন্তত 15-20 মিনিট পরে পাড়া প্রতিবেশী আইসুন পাড়া প্রতিবেশী মানে অশোকনগরের লোকজন আইসুন আমার পাড়া প্রতিবেশী লোকজন আইসুন আইয়া আপনার চেষ্টা করছেন আর কি ওইদিকে আগুন নিবাইবার চেষ্টা করছেন ফায়ার ব্রিগেডও যোগাযোগ করছেন ফায়ার ব্রিগেডও আইসে এর ফাঁকা দিয়ে আমার একটা খেয়াল আইল যে আমার তো এখানে সিনটেক্সের জল আছে অন্তত 1000 লিটার জল আছে সিনটেক্সের জল গিয়া দেখি সিনটেক্সটা কোন সাবল টাবল যদি হয়তো মারছে মারিয়া সেবল একটু ফাটাইয়া দিয়েছে এটার জল বাঁচে গেছে জলও নাই ওই তখন কিছুক্ষণ পরে ওইদিকের ওই যে টিনের সালাটা মানুষের টানা আসা করিয়া ওই করে এখন যে করে দাঁড়াইয়া রয়েছি ওই করে আগুনটা পাস করুক না করিয়া মানুষ এইটা করে ফালাইছে ওই ততক্ষণে ফায়ার ব্রিগেড উপরে উঠছে না পাইপটা নিয়ে নিয়ে তারা জল ব্যবহার করে আগুনটা নিবাইছে এরপরে বাতাস হয়েছে ওইদিকে বাতাসটা ওইদিকে দক্ষিণমুখী আসিল দক্ষিণমুখী যার কারণে এই আগুনটা ওইদিকে আগুনের লেলিহান শিকাটা আমরা থাকার পর দিকে আসে নাই একটু পরে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টি আসার পরে মানে আগুনটার যে শক্তি যেটা এটারে মানে বৃষ্টির জলে মানে রক্ষা করছে আর পরবর্তী সময় আবার ফায়ার ব্রিগেডের জলটল আনছে আনিয়া বাকি কাজ করছে ফায়ার সার্ভিস সময় মতো আসাতেই আপনার মেইন আরেকটা ঘর বাঁচছে নাহলে এই ঘরটা হয়তো বা লোকজন এবং থানার লোকজন পাড়ার প্রতিবেশী আসার পরে আমার এই ঘরে যে জিনিসপত্রগুলো আছিল অন্তত আমাদের বিছনাপত্র কিছু কাপড় চোপড় এইসব মোটামুটি বইপত্র যা আছিল মোটামুটি সব ওইদিকে নিয়ে
তারা নিতে পারছে। এই আগুনে পড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হতে পারে বলে মনে হয় আপনার? এখানে এখনো এই ঘরে তো পুরান ঘর এমন যাবতীয় সংসারের সবকিছু এই ঘরে থাকে, এখনো কোনো কিছু করতে পারি না। এখানে এবারে সোফা সেট থেকে লইয়া বিছনাপত্র থেকে লইয়া খাট বানাইতাম করিয়া কিছু স্টক খাট আনিয়া ওইখানে রাখছিলাম আর কি। সব মিলাইয়া এখনো কোনো অ্যাসেসমেন্ট করছি না, তবে তো সম্পর্কে তো 4.5 লাখ টাকাই তো হইব, কারণ একুরেট কিছু তো বলা সম্ভব না। যেহেতু আপনার কইতাছেন যে মেয়ে পেট্রোলের গন্ধ পাইছে, তো আপনি কি জিনিসটা নাশকতাই মনে করতেছেন নাকি কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বা অন্য কোনো ধরনের কি মনে হয়? বৈদ্যুতিক শর্ট সার্কিটের কোনো সম্ভাবনা নাই, কারণ মেয়েটা কইতেছে যে আমার বাইরে যেতেছে না, ওই তারার আশঙ্কা যদি অন্য ধরনের মানুষ থাকে যদি এটা করে দেয়, এবং তারা পায়ের সুর শব্দ শুনছে, সুতরাং এটা নাশকতাই আমি মনে করতেছি। তো পরবর্তীতে কি আপনি দামচড়া পিএসএ যোগাযোগ করেছিলেন? দামতলা পিএসএ যোগাযোগ করছি, রাত্রে যোগাযোগ করার পরে তো রাত্রে ওনারা আইসেন, আজকে সকালে একটু আগে ওসি। ব্যুরো রিপোর্ট, খুমপই।